রাতটা ছিল একদম নিঝুম, চারদিকে শুনশান নীরবতা। ফিলিস্তিনের সেই ছোট্ট কুঁড়ে ঘরে ঘুমিয়ে আছেন এক বৃদ্ধ পিতা। তিনি নবী, তিনি আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিসসালাম। কিন্তু সেই রাতে তার স্বপ্নে যা এলো তা কোনো সাধারণ দৃশ্য ছিল না। একটি কণ্ঠস্বর তাকে বলছে, হে ইব্রাহিম, কোরবানি করো। তিনি জেগে উঠলেন। পরদিন সকালেই তিনি আল্লাহর রাস্তায় 100টি উট কোরবানি করে দিলেন। কিন্তু পরদিন রাতে আবার সেই একই স্বপ্ন, আবারও 100টি উট। তৃতীয় রাতে যখন একই দৈববাণী ফিরে এলো, ইব্রাহিম আলাইহিসসালাম স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন পরম করুণাময় তার কাছে পশু নয়, চাচ্ছেন তার জীবনের সবচাইতে প্রিয় বস্তুটিকে। আর এই মুহূর্তে পৃথিবীতে তার সবচাইতে প্রিয় কে? উত্তরটি তার হৃদয়ের তীরের মতো বিঁধল। তার নয়নের মণি, বৃদ্ধ বয়সের একমাত্র সম্বল, বালক ইসমাইল। বাতাসে এক অজানা শিহরণ। ৮৬ বছর বয়সে যে সন্তানকে তিনি পেয়েছিলেন, যাকে বুকে আগলে রাখতেন, চুমু খেতেন, আজ তাকেই নিজের হাতে উৎসর্গ করতে হবে। ইব্রাহিম আলাইহিসসালামের মনে এক প্রচণ্ড ঝড় বইছে। কিন্তু তিনি তো আল্লাহর খলিল, তার কাছে স্রষ্টার আদেশই সব। তিনি দৃঢ় সংকল্প করলেন, তিনি এক মুহূর্তের জন্যও পিছ হবেন না। ফিলিস্তিন থেকে মক্কার পথে এক দীর্ঘ যাত্রা শুরু হলো। উটের পিছনে হাঁটছেন ইব্রাহিম আলাইহিসসালাম। তার সামনে বসে আছেন স্ত্রী হাজেরা আর শিশুপুত্র ইসমাইল। ধুলোমাখা পথ, গনগনে রোদ, চারদিকে শুধু পাথুরে পাহাড় আর ধূসর মরুভূমি। দিন যায়, মাস পেরিয়ে যায়। জিবরাইল আলাইহিসসালাম তাদের নিয়ে পৌঁছালেন এক জনমানবহীন উপত্যকায়, আজকের মক্কায়। তখন সেখানে না ছিল কোনো পাখি, না ছিল কোনো জলের ধারা, শুধু খা খা রোদ্দুর। ইব্রাহিম আলাইহিসসালাম সেখানে তাদের রেখে ফিরে যাবার প্রস্তুতি নিলেন। হাজেরা আলাইহিসসালামের দু চোখে অশ্রু। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কি আমাদের এই নির্জনে ফেলে চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিসসালাম নিরুত্তর। হাজেরা আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ কি আপনাকে এই আদেশ দিয়েছেন? ইব্রাহিম আলাইহিসসালাম মাথা নাড়লেন। হাজেরা তখন শান্ত স্বরে বললেন, তবে আপনি যান, আমার আল্লাহ আমাদের কখনো ধ্বংস করবেন না। পিতা চলে গেলেন। শুরু হলো এক মায়ের বেঁচে থাকার লড়াই। পানির সেই ছোট্ট পাত্রটি খালি হয়ে গেল 3 দিনেই। তৃষ্ণায় বালক ইসমাইল ছটফট করছে। হাজেরা পাগলপাড়া হয়ে সাফা আর মারওয়া পাহাড়ের মাঝে দৌড়াতে লাগলেন 7 বার। কোনো পানির চিহ্ন নেই। ঠিক তখনই এক অলৌকিক কাণ্ড ঘটল। ইসমাইলের পায়ের গোড়ালি যেখানে মরুভূমির মাটি স্পর্শ করছিল, সেখান থেকে ফিনকি দিয়ে বেরিয়ে এলো স্বচ্ছ ঠান্ডা পানি। হাজেরা চিৎকার করে উঠলেন, জমজম, অর্থাৎ থামো থামো। সৃষ্টি হলো সেই পবিত্র কূপের, যা আজও কোটি মানুষের তৃষ্ণা মেটায়। সময় বয়ে গেল। ইসমাইল এখন 7 কি 8 বছরের এক চঞ্চল কিশোর। ইব্রাহিম আলাইহিসসালাম আবার ফিরে এলেন মক্কায়। কিন্তু এবার তার আশা কোনো সাধারণ দেখা করা নয়। এবার তার কাঁধে এক পাহাড় সমান ভারী দায়িত্ব। তিনি ইসমাইলকে নিয়ে মিনার নির্জন উপত্যকার দিকে হাঁটতে শুরু করলেন। ইসমাইল মনের আনন্দে বাবার সাথে হাঁটছে। সে ভাবছে হয়তো কোনো দাওয়াতে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিসসালাম একবার হাসছেন, একবার কাঁদছেন। হাসছেন কারণ তিনি তার প্রিয় পুত্রকে পাশে পেয়েছেন, আর কাঁদছেন কারণ তিনি জানেন কিছুক্ষণ পর কি ঘটতে যাচ্ছে। মিনার সেই নির্জন প্রান্তে এসে ইব্রাহিম আলাইহিসসালাম থামলেন। তিনি তার পুত্রকে পরম মমতায় কাছে ডাকলেন। বুকটা তার ফেটে যাচ্ছিল। তিনি বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করছি। এখন তোমার অভিমত কি? একজন 8 বছরের বালকের কাছ থেকে কি উত্তর আসতে পারে? কিন্তু ইসমাইল ছিলেন নবীর পুত্র। তিনি এক মুহূর্ত দেরি না করে বললেন, আব্বাজান, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন।
পরিবেশটা এক অদ্ভুত থমথমে হয়ে গেল। বালক ইসমাইল তার পিতার কাছে 3টি অনুরোধ করলেন। তিনি বললেন, আব্বাজান, আমাকে জবে করার আগে আমার হাত পা শক্ত করে বেঁধে নেবেন, যাতে মৃত্যু যন্ত্রণায় আমার হাত আপনার গায়ে না লাগে, আমার কারণে যেন আপনার বেয়াদবি না হয়। দ্বিতীয়ত, আপনার চোখের ওপর কাপড় বেঁধে নেবেন, আমার মুখ দেখে যেন আপনার মনে দয়া না আসে এবং আল্লাহর আদেশ পালনে কোনো বিঘ্ন না ঘটে। আর তৃতীয়ত, আমার এই রক্তমাখা জামাটি আমার মায়ের কাছে পৌঁছে দেবেন, তাকে বলবেন তিনি যেন সবর করেন। ইব্রাহিম আলাইহিস সালামের 2 চোখ বেয়ে তখন নোনা জল গড়িয়ে পড়ছে। তিনি তার পুত্রের হাত পা বাঁধলেন, নিজের চোখের ওপর শক্ত করে কাপড় বাঁধলেন, তারপর তার আদরের ধনকে মাটিতে শুইয়ে দিলেন। ছুরিটা হাতে নিলেন। ছুরিটা ছিল পাথরের মতো ধারালো। আকাশ আর জমিনের ফেরেশতারা এই দৃশ্য দেখে প্রকম্পিত হয়ে যাচ্ছিল। মহাবিশ্ব যেন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে। ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে ছুরি চালালেন, কিন্তু এ কি, ছুরি তো কাটছে না। ইসমাইল চিৎকার করে বললেন, আব্বাজান, আপনি হয়তো মায়ার বশবর্তী হয়ে জোরে চালাচ্ছেন না, আপনার সব শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন, যেন আমরা আল্লাহর আদেশ পালনে ব্যর্থ না হই। ইব্রাহিম আলাইহিস সালাম আবার ছুরি চালালেন, বারবার চেষ্টা করলেন, কিন্তু ছুরি ইসমাইলের একটি পশমও কাটতে পারল না, কারণ ছুরিকে আল্লাহ আগেই নির্দেশ দিয়েছিলেন, হে ছুরি, খবরদার, ইসমাইলের গলার একটি পশমও যেন না কাটে। বিরক্ত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটি পাশের একটি পাথরে নিক্ষেপ করলেন। সাথে সাথে পাথরটি 2 খণ্ড হয়ে গেল। ঠিক তখনই গগন বিদারী এক শব্দে জিব্রাইল আলাইহিস সালাম আকাশ থেকে নেমে এলেন। তার সাথে ছিল জান্নাত থেকে আনা একটি হৃষ্টপুষ্ট সাদা দুম্বা। এটি ছিল সেই দুম্বা যা আদি পিতা আদমের পুত্র হাবিল কোরবানি করেছিলেন। জিব্রাইল আলাইহিস সালাম পলক ফেলার আগেই ইসমাইলকে সরিয়ে সেই দুম্বাটি ছুরির নিচে রেখে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার চোখের বাঁধন খুললেন, তিনি দেখলেন তার সামনে একটি দুম্বা কোরবানি হয়ে পড়ে আছে, আর তার পুত্র ইসমাইল পাশে দাঁড়িয়ে মুচকি হাসছে। আকাশ থেকে ভেসে এলো দৈববাণী, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করি। পিতা আর পুত্র একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন, কৃতজ্ঞতায় লুটিয়ে পড়লেন সেজদায়। তারা প্রমাণ করলেন আল্লাহর প্রতি ভালোবাসা দুনিয়ার সব মায়ার ঊর্ধ্বে। এই ঐতিহাসিক ঘটনার কিছুকাল পরেই পিতা ও পুত্র মিলে মক্কার সেই নির্জন উপত্যকায় নির্মাণ করলেন আল্লাহর ঘর, পবিত্র কাবা। ইসমাইল পাথর বয়ে আনতেন আর ইব্রাহিম তা স্থাপন করতেন। তাদের সেই ত্যাগের স্মৃতিকে অমর করে রাখতে আল্লাহ কোরবানিকে কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য এক আবশ্যকীয় ইবাদত হিসেবে ঘোষণা করলেন। আজ আমরা যখন পশু কোরবানি করি, আমাদের মনে রাখা উচিত এটি কেবল একটি প্রথা নয়, এটি আমাদের অহংকার, আমাদের নফস আর আমাদের সবচাইতে প্রিয় কুপ্রবৃত্তিগুলোকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করার নাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে দিতে চেয়েছিলেন, আর আমরা কি আমাদের সামান্য আমিত্বটুকু দিতে পারব না? সেই ত্যাগের রক্ত আজও মিনার পাহাড়ের গায়ে মিশে আছে, যা আমাদের কানে কানে বলে যায়, ঈমান কেবল মুখে বলা নয়, ঈমান হল সর্বস্ব বিলিয়ে দিয়ে স্রষ্টার ইচ্ছার সামনে মাথা নত করা।